মুরগির মাংসের পাতলা ঝোলে যদি এই সবজিটা দেয়া হয়, এটা একদম অন্যরকম একটা স্বাদ হয়। এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। এখানে আমি সর্ষের তেলের মধ্যে বড় বড় টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব, অল্প একটু নুন আর হলুদ দিয়ে। এখানে আমি বড় সাইজের আলুগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো যখন অল্প একটু ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি পেঁপে। পেঁপেগুলোকেও আমি বড় টুকরো করে কেটে নিয়েছি। পেঁপেগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন এখানে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নিতে হবে। আর আলুগুলো তুলে নেওয়ার পর পেঁপেগুলোকেও আমি আরও একটু ভেজে নেব। গায়ে হালকা কালার আসা পর্যন্ত পেঁপেগুলো ভাজতে হবে। পেঁপেগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে দেখবেন গায়ে একটু হালকা যখন কালার আসবে, রঙটা একটু পাল্টে যাবে, তখনই পেঁপেগুলোকেও তুলে রেখে দিতে হবে। এখন সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ। গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন গরম মশলা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখনই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে, তবে খুব বেশি ভাজবার দরকার নেই। পেঁয়াজগুলো দিয়েও হালকা একটু বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে একই সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। চিকেন টুকরোগুলো ভাজতে ভাজতে দেখবেন চিকেনের টুকরোগুলো একটু সাদা হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আর চিকেন দিয়ে ভাজবার সময় গ্যাসের আঁচ একদম হাইতে রেখে ভাজতে হবে, তা না হলে চিকেন থেকে জল ছেড়ে দেবে আর ঠিক করে ভাজা হবে না। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি খুব মিহি করে বাটিনি, একটু দানা দানা রেখে বেটে নিয়েছি। এখন এই আদা, রসুন, কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও চিকেনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধ চলে না যাচ্ছে। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। টমেটো দিলাম আর দিলাম স্বাদ মতো নুন। যতটা নুন দেওয়ার প্রয়োজন ততটা নুন দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এই রান্নায় কিন্তু আমি খুব বেশি হলুদ ব্যবহার করছি না। হাফ চামচ হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা, জিরে, ধনে, গোলমরিচ আর অল্প একটু মৌরি আর তার সঙ্গে তেজপাতা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। মশলা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, একটু মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন কষালেই কিন্তু হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলাটা তলা থেকে পুড়ে না যায়। অল্প একটু জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা ভাজা মশলা, এই মশলাটা দেওয়ার পর খুব বেশি কষানোর দরকার হয় না, শুধু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন দিয়ে দেবো সেই ভেজে রাখা আলু আর পেঁপেগুলো। আলু পেঁপেটা দিয়ে আবারও একটু মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন আলু পেঁপেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর এই রান্নাটা যেহেতু আমি একটু ঝোল ঝোল করব, পাতলা ঝোল রাখবো, তার জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন জল দিয়ে নেবেন, যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন। জলটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা। এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। চাপা দিয়ে 15 মিনিট একদম কম আঁচে রান্না করে নিতে হবে। দেখুন আমি 15 মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এবারে পেঁপে, আলু বা মাংস সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চামচেরও কম গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 5 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মাংসের স্বাদ এবং রং দুটোই ভালো আসে। এতে কি হবে, গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মাংসের মধ্যে চলে আসে। আজকের এই পেঁপে দিয়ে
মাংসের পাতলা ঝোলের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে।